কিরে বাপ, না কে কোথায় যাচ্ছিস তুই? আমি তোর জন্য ভাত বেড়ে রেখেছি, খেয়ে তারপর না হয় যাবি। এত সকাল সকাল যাচ্ছিস, তা আবার না খেয়ে। তোমাকে তো বলেছি, নিতাই বাবুর বাড়িতে বিশাল একটা আয়োজন করা হয়েছে, সেখানে আমার থাকতে হবে। তার ছেলের বিয়ে বলে কথা, সবকিছু দায়িত্বই তো আমার পড়েছে। আমি যদি সকাল সকাল সেখানে না যাই তাহলে সমস্ত কাজ করবে কে? সেটা তো আমি বুঝতে পারছি, সেজন্য তুই না খেয়ে যাবি? না খেয়ে গেলে উল্টে দেখবি আরো কোনো কাজ করতে পারবি না, অসুস্থ হয়ে পড়বি। আরে মা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমি সেখানে গেলে খাবারের অভাব থাকবে না, কিছু না কিছু খেয়ে নিতে পারবো। এখন ভাত খেতে পারবো না। আর হ্যাঁ, তুমি কিন্তু সেখানে চলে এসো, দুজনে একসাথে বসে খাবো। তুই যদি সেখানে কাজে ব্যস্ত থাকিস তাহলে? তাহলে কোনো সমস্যা নেই, তুমি সেখানে গিয়ে খেয়ে নেবে আগে, তারপর না হয় আমার জন্য অপেক্ষা করবে। দুজনে তারপর একসাথে বাড়িতে ফিরবো। আচ্ছা ঠিক আছে, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যা। কি জানি আবার জ্বর ওঠাস না, আমি সময় মতো চলে যাব, মনে করে খেয়ে নিস। কিরে রোহিত, এত দেরি করে আসলি কেন? তোকে না বলেছি সকাল সকাল যতটা সম্ভব তখন চলে আসবি? এত যে কাজ সব পড়ে আছে, এগুলো কে করবে শুনি? আমি যতটা পেরেছি সকাল সকাল চলে এসেছি। মা জোরাজুরি করছিল সকালের খাবারের জন্য, তাও আমি খাইনি, না খেয়ে চলে এসেছি। কিছুটা খাবার খেয়ে কাজে লেগে পড়েছি। আপনি কাজ নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। না না, তোর খাওয়ার কোনো দরকার নেই, সমস্ত কাজ এখনো পড়ে আছে। ও কিনা খেতে যাচ্ছে, খাওয়া দাওয়া পরে করবে, আগে সমস্ত কাজ সার। এই, যদি আগে কিছু না খাই তাহলে কাজ করব কিভাবে? শক্তি তো থাকতে হবে গায়ে। সারা বছর আমার এখানে পড়ে পড়ে ঘুমিয়েছিস আর খেয়েছিস, আজকে কাজের সময় বলছিস খাবার কথা? আচ্ছা ঠিক আছে বাবু, আপনি এত চিন্তা করবেন না। আমি বললাম তো, সকল কাজ আমি একাই গুছিয়ে নেব। দরকার হলে আজকে সারা দিন আমি না খেয়ে থাকব, তাও আপনাদের কোনো কাজে ব্যাঘাত ঘটবে না। আপনাদের নুন আমি খেয়েছি, আপনাদের কাজই তো আগে করব, খাবার না হয় পরে খেয়ে নেব। আমি তো তোর কাছ থেকে এটাই শুনতে চেয়েছিলাম, তুই কি সুন্দর কাজের ছেলে, সবসময় কাজ করিস। আজকে আমার মতো যদি সব কিছু না করিস তাহলে আমার ঝামেলা হয়ে যাবে, বুঝিস তো একটু। আপনি যান, ওদিকটা সামলান, এদিকের যত ব্যাপার আছে তা আমি সামলে নিচ্ছি। কি খবর? কারোর কোনো খাওয়া দাওয়ায় সমস্যা হচ্ছে না তো? যদি কারো কোনো সমস্যা হয় আমাকে সঙ্গে সঙ্গে বলবে, আমি সব রকমের ব্যবস্থা করব। বাবু, এখানে পনিরটা শেষ হয়ে গেছে, আমাকে আর একটু পনির এনে দেবেন? একি একি তুমি কে? তুমি এখানে কি করছো? তোমাকে এখানে বসবার সাহস দিয়েছে কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, গরিব ছোট লোক। আরে এইগুলো আমার এই বিয়ের অনুষ্ঠানে কি করছে? আবার আবার মেহমানদের সাথে বসে খাচ্ছে। এই, আপনি হয়তো কোথাও ভুল করছেন বাবু, আমি তো আপনার কর্মচারী রোহিতের মা। আপনি তো আমাদের দাওয়াত পাঠিয়েছিলেন রোহিতের কাছে, সেজন্য তো আমি এখানে চলে এসেছি। আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি, সেই জন্য ভুল করে বলে ফেলেছেন। ঠিক আছে, আমি কিছু মনে করিনি বাবু, সমস্যা নেই। তুমি যে ছোট লোক সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি। রোহিত আবার কিসের বড় লোক? তুমি এখানে বসেছো কেন? দাওয়াত দিয়েছি বলে এখানে বসতে হবে? এই, বাইরে তো বৃষ্টি পড়ছে, কি করব বাবু, সেজন্যই তো আমি এখানে বসেছি। এদের সাথে তোমার বসবার এখনো কোনো ধরনের কিছুই হয়নি। যদি খেতে হয় যাও, ওই বাইরে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে খাবার খাও। প্লেট নিয়ে এখনই এখান থেকে উঠে যাও বলছি। কিন্তু বাবু। আমি কোনো কিন্তু শুনতে চাই না, তাড়াতাড়ি ওঠো। একি মা, তুমি এখানে এভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছো কেন? আবার এখানে দাঁড়িয়ে দেখছি খাবার খাচ্ছ, আর তুমি বসনি কেন? না রে বাপ, তেমন কিছু না, ভেতরে তো অনেক মানুষ,
তাই বসার জায়গা হয়নি আমার। অনেক ক্ষুধা পেয়েছিল, সেজন্য বাইরে দাঁড়িয়ে খাবার খাওয়া শুরু করেছি। কি হয়েছে মা? সত্যিটা আমাকে বলো। তুমি এভাবে কাঁদছো কেন? নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। তোমাকে বলছি তো, তুমি সত্যিটা আমাকে বলো। আমি তোর মাকে এখানে আসতে বারণ করেছি, এখানে বসতে দিইনি। তোদের মতো ছোট লোকেরা কিভাবে আমাদের সাথে বসে খাবে রে? এই তোর মাকে তুই ভালোভাবে বলে দিসনি যে কিভাবে এখানে আমার অতিথিদের সাথে বসে খাবার খাওয়া শুরু করলো? এবারের মতো মাফ করে দিয়েছি। যদি দ্বিতীয়বার এমন কিছু দেখি তাহলে কিন্তু তোকে কাজ থেকে বের করে দেব। আপনি আমাকে কি কাজ থেকে বের করে দেবেন? আমি আপনার এমন কাজ আর কখনো করব না। আমি আপনার কাজ এখন থেকে ছেড়ে দিলাম। আপনার মতো মানুষরূপী জানোয়ারের বাড়িতে আমি কোনোভাবেই কাজ করতে চাই না, যে কিনা মানুষকে মানুষ মনে করে না। আপনি নিজেও একটা পশু। কাকে কি বলছিস ভেবে বলছিস তো? এর পরিণাম কি হতে পারে বুঝতে পারছিস তো? আমি সবটাই বুঝে শুনে বলছি। আরও বলছি, আমার মাকে একদিন রাজার সিংহাসনে বসিয়ে খাওয়াবো। তখন আপনার মতো লোকের আমি শুনবো না, মনে রাখবেন। চলো তো মা এখান থেকে। যা হয়েছে হয়েছে, তবে তো নিতাই বাবুর সঙ্গে এমন ব্যবহার করা উচিত হয়নি। এখন আমাদের কি হবে সেটা কি তুই ভেবে দেখেছিস বাবা? এখন আমাদের যে না খেয়ে থাকতে হবে। দেখা যাবে গ্রামের কেউ কোনোভাবেই আমাদের সাহায্য করবে না, ওই নিতাই বাবুরই ভয়ে। তুই এক কাজ কর বাপ, নিতাই বাবুর কাছে যা, হাতে পায়ে ধরে ক্ষমা চা, তোর কাজটা ফিরিয়ে নে। এসব কি বলছো তুমি? আমি যদি নিতাই বাবুর কাছে অন্যায় করতাম, অবশ্যই তার জন্য ক্ষমা চেয়ে নিতাম। তবে নিতাই বাবু তোমার উপরে অন্যায় করেছে, যা আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। আমার মগজটা এখনো টকবক করছে। যাচ্ছি নিতাই বাবুকে কাঁচা খেয়ে ফেলি চিবিয়ে। না রে বাপ, এমন কথা বলে না। আমরা তো গরিব মানুষ, বড় লোকেরা আমাদের ওভাবে একটু একটু অপমান করবে, এতে আমাদের তেমন কোনো সমস্যা নেই। আমারই ভুল হয়েছিল। আমি কেন যে ওখানে খেতে বসেছিলাম, আমি ভুলেই গিয়েছিলাম আমার নিজস্ব পরিচয়। আমার জন্য তুই একটা ঝামেলার মধ্যে পড়ে গেলি। তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি কথা বলছো? আমার মাকে একজন অপমান করবে, আমি সেসব সহ্য করব? কোনো দিনও না। তাহলে এখন কি করবি সেটা বল। তুমি এসব নিয়ে চিন্তা করো না। বাড়িতে যে টাকা আছে সেগুলো দিয়ে তুমি নিজে চলো। আমি আজকে শহরের উদ্দেশ্যে যাব। সেখানে গিয়ে কাজ খুঁজবো, বড়লোক হব, নিতাই বাবুকে দেখিয়ে দেব। আমি তোকে আশীর্বাদ করি বাবা, তুই অনেক বড় হ, তবে সাবধানে। আচ্ছা ঠিক আছে মা, কোনো সমস্যা নেই। তুমি শুধু আমার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখো, আমি আজকেই চলে যাব। বৌমা, বৌমা কোথায় তুমি? এদিকে এসো। কি হয়েছে? আমাকে এভাবে ডাকছেন কেন? ওদিকে যে আমার কাজ পড়ে আছে, রান্না বান্না করতে হবে তো নাকি? এখনো তুমি রান্না করছো? এই রান্না খাবো কবে? এই জন্মে খেয়ে পড়ে উঠতে পারবো নাকি? এমন করে বলছেন কেন আপনি? আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করছি। রান্না তো আর আমার হাতের খেলা নয় যে যখন খুশি করে ফেলবো, করতে সময় লাগে। কোনোদিন রান্না করেছেন আপনি? কে বেয়াদব মেয়ে, এত বড় সাহস! আমার মুখে মুখে তর্ক করছো, আবার কিনা আমাকে এসব কথা বলছো? আমি তোমার কে হই ভুলে গেছো? আপনি আমার কি হন সেটা অবশ্যই আমার মনে আছে, তবে আপনি ভুলে যাচ্ছেন এ বাড়ির আমি কে। আমি এ বাড়ির কোনো দাসীবাদী নই যে আপনার হুকুম মতো সব কাজ আমাকে করতে হবে। আপনাকে যে রেঁধে খাওয়াচ্ছি এটাই আপনার কপাল। নিজে কিছু পারে না, আমাকে সব সময় বলে। সকাল থেকেই দুপুর পর্যন্ত আমি না খেয়ে আছি, এর মধ্যে এক বিন্দুও কিছু খাইনি। তুমি আমাকে কিছুই খেতে দাওনি। দুপুর গড়িয়ে কিছুক্ষণ পরে বিকেল হবে, তার মধ্যে খেতে দিচ্ছ না। আবার বড় বড় কথা বলছো, অসভ্য ছোট লোক কোথাকার। হ্যাঁ, আপনার কাছে তো সবাই ছোট লোক, শুধু আপনি নিজেই একমাত্র বড় লোক। বড় লোক হলে কাজের লোক রেখে নিন, আমি আর কিচ্ছু করতে পারবো না। এত বড় দুঃসাহস! আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি।
কি হয়েছে? তুমি এভাবে মুখ গোমরা করে বসে আছো কেন? রাতে কাজ কাম সেরে একটু বাড়িতে এসেছি, এসে দেখি তোমার গোমরা মুখ। তাহলে কি আমার ভালো লাগে বলো? আমাকে যদি সুখী রাখতে চাও তাহলে আমি যা চাচ্ছি তা কেন করছো না তুমি? তুমি কি চাচ্ছ? তুমি যখন যেটা চেয়েছো আমি তো সেটাই করেছি। এখন তোমার আবার কি লাগবে আমাকে বলো, আমি সব কিছু করে দিচ্ছি, তুমি মন খারাপ করো না। আমি এখন চাচ্ছি তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দাও। তার সেবা যত্ন আমি আর করতে পারবো না, কোনোভাবেই না। দরকার হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, তাও আমি এ বাড়িতে আর থাকবো না। তার সেবা যত্ন আমি করতে পারবো না, এই আমি তোমাকে বলে দিলাম। প্রতিদিন তুমি বাড়িতে থাকো না, তিনি আমাকে জ্বালিয়ে মারেন জানো। এসব তুমি কি বলছো? বাবাকে বাড়ি থেকে কিভাবে বের করে দেব? সমস্ত সম্পত্তি তো তার নামে। তার সাথে বেশি ঝামেলা করো না, তিনি উল্টো আমাদের বাড়ি থেকে বের করে দেবেন। আমার মাথায় না একটা বুদ্ধি আছে। তুমি তো আমার বাবাকে বলবে তুমি তাকে পছন্দ করছো না, তিনিও তো আমাকে পছন্দ করেন না। তাহলে বলবে এই মেয়েকে আমি ছেড়ে দেব যদি বাড়ির সমস্ত সম্পত্তি আমার নামে তুমি লিখে দাও। তোমার বাবা লিখে দেবে, তারপর তাকে বাড়ি থেকে বের করে দেবে। বাহ, এটা তো তুমি একটা ভালো বুদ্ধি দিয়েছো আমাকে। এটা করলে অবশ্যই কাজে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি এটাই করব। তুমি এখন আমার জন্য খাবার নিয়ে আসো, যাও। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোমার কি সময় হবে কথা শুনবার জন্য? তোর সাথে আমারও কিছু কথা ছিল। তুই তো আজকাল আমার ঘরেও আসিস না, খুঁজতে গেলেও তোকে পাই না, সেই জন্যই বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলবি তাহলে তোর কথাগুলোই আগে আমি শুনি, আমার কথা না হয় তুই পরে শুনিস। সমস্যা নেই বাবা, তুমি আগে বলো, আমি পরে বলছি। তোর জন্য আমি যে মেয়েটিকে আমরা এই বাড়ির বউ করে এনেছি তাকে আমার সুবিধের মনে হচ্ছে না। মেয়েটি আমাদের এ বাড়ির উপযুক্ত না। আমি চাচ্ছি তুই সেই মেয়েটিকে ছেড়ে দে। তোর জন্য নতুন করে বউ নিয়ে আসবো এ বাড়িতে, আমি আবারও ধুমধাম করে। এসব তুমি কি বলছো? লোকজন তাহলে আমাকে কি বলবে? পরবর্তীতে তো আমাকে এই গ্রামের লোকজন মানবে না, তখন কি করব? মানে তখন কি হবে? এটা তো অবশ্যই তুই ঠিক কথা বলেছিস। তাহলে আমি কি করতে পারি বলতো? গ্রামের সকল সম্পত্তি তো তোমার। তোমার সম্পত্তিতেই তো গ্রামবাসী বেঁচে আছে। তুমি যদি সেগুলো আমার নামে করে দাও, এখন থেকে আমি সব কিছু দেখাশোনা করব, গ্রামবাসীও আমাকে মানবে। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে সব কিছু নিয়ে আমার কাছে আসিস, সাথে ওই মেয়েটিকে ছেড়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা করিস। তোকে আমি জমি জমা সব লিখে দেব। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি গেলাম। কি গো, তোমাকে এত হাসি খুশি দেখাচ্ছ কেন? তার মানে কাজটা তুমি পেরে গেছো, তাই তো? তুমি একটা আমাকে ছোট্ট মাত্র কাজ দিয়েছো, সেটা আমি করতে পারবো না? এটা কোনোভাবেই হয় নাকি? তুমি একবার বললে আমি সব কাজ করে ফেলবো। তবে তুমি আর কখনোই আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না কিন্তু। তুমি যে আমার জন্য এত বড় একটা কাজ করে ফেলবে সেটা আমি কোনোভাবেই ভাবতে পারিনি। তা তোমার বাবাকে কি বের করে দিয়ে এসেছো নাকি? আরে না না, এখনই বের করে দেব কিভাবে? জমির দলিলপত্র কালকে সব কিছু গোছগাছ করতে হবে, বাবার কাছ থেকে সেগুলি সই নিতে হবে, তারপর তাকে বাড়ি থেকে বের করে দেব। তাহলে আর কোনো সমস্যাই হবে না। আমি তো এটাই চাই, এরপরে এ বাড়িতে পায়ের ওপর পা তুলে রানীর মতো রাজ করে খাবো। এও আমাকে বারণ করতে পারবে না। তোমার যেমন ইচ্ছে তুমি সেভাবেই এ বাড়িতে তখন থাকতে পারবে। চাইলে তোমার মা বাবাকেও খবর দিয়ে আনতে পারো এখানে থাকবার জন্য। সব কিছুর দায়ভার আমিই বহন করব। আমাদের এত জমি জমা আছে যে আরও 5 পুরুষ খেয়েও শেষ করতে পারবে না। তোমার বাবার কোনো আত্মীয় স্বজন আছে নাকি যারা এসে ঝামেলা করবে? ওসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, সব কিছু আমি নিজেই করব। যত ঝামেলা আমি বুঝে নেব। টাকা থাকলে এক নিমেষেই সকল সমস্যা শেষ করা যায়। তুমি এখানে বসে থেকো না, যাও জমির কাগজপত্রগুলো গুছিয়ে নাও। একে কিরণ বাবা, তুই এই মেয়েটিকে এখনো এ বাড়ি থেকে বের করে দিসনি? আমি তো সেই কখন তোর সেই জমি জমার কাগজপত্র সই করে দিয়েছি। এখন তো আর মেয়েটিকে বের করে দিতে কোনো ঝামেলা নেই। এখনই মেয়েটিকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দে। কে বাড়িতে থাকবে আর কে কাকে বাড়ি থেকে বের করে দেবে তা আপনি এখনই বুঝতে পারবেন। কি গো, এই বুড়োটাকে এখনো এ ঘরে বসিয়ে রেখেছো কেন? রাতের খাবার খাওয়াতে গিয়েও তো তোমার পয়সা খরচা হবে। এই বুড়োটাকে এখন আর এ বাড়িতে রেখে কোনো লাভ নেই, এ বাড়ি থেকে বের করে দাও। দেখেছিস বাবা,
এই বেয়াদব মেয়েটি তোর সামনে আমাকে কিভাবে কথা বলছে, তারপরও তুই চুপ করে আছিস কেন? ঘাত ধাক্কা দিয়ে অসভ্য মেয়েটিকে বাড়ি ছাড়া কর। ওকে না, আমি তোমাকে বাড়ি ছাড়া করব। তোমাকে দিয়ে এখন আমার কোনো কাজ নেই, সকল সম্পত্তি এখন আমার নামে, আমি এগুলো ভোগ করব। তুমি কোনো মালিক নও, আর এই বনলতা হচ্ছে আমার বউ। ওকে আমি কোনোভাবেই এই বাড়ি থেকে বের করে দেব না। তোমাকে এ বাড়ি থেকে বের করে দিচ্ছি। এখন এই রাতে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে, না হলে কিন্তু তোমার অবস্থা খারাপ করে ফেলবো বলে দিচ্ছি। কি বলছিস তুই? এসব পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, আপনার ছেলে পাগল হয়ে গেছে, তা হচ্ছে আমার জন্য। আপনি এখনই বেরিয়ে যান, না হলে কিন্তু আপনাকে কি করবে বলেছে। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না, এখনই বেরিয়ে যাও। ঝন্টুদা, আমি তো সেই শহরে এসেছি অনেক দিন হয়ে গেল। বাড়িতে আমার মা একা থাকে। ওপরওয়ালার ইচ্ছায় টাকা পয়সা বহুত কামিয়েছি। এখন আমি একটু বাড়িতে যেতে চাচ্ছি, মায়ের সাথে দেখা করব। তুমি আর আমি দুজনে মিলেই তো এই ব্যবসাটা শুরু করেছি, এখন আমরা কোটিপতি। এই কয়েকদিনই তুমি একটু ব্যবসাটা সামলে দেখো, বাড়িতে গিয়ে আমি একটু ঘুরে আসব। আরে রোহিতদা, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো এখানে আছি। নিশ্চয়ই আমার উপরে তোমার সম্পূর্ণ বিশ্বাস আছে, না হলে অবশ্যই তুমি আমার হাতে সবটা ছেড়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে পারতো, তাই না? অবশ্যই আমার তোমার উপর বিশ্বাস আছে, সেই জন্যই তো আমি তোমার উপরে সব দায়িত্ব দিয়ে যাচ্ছি। তুমি যে সবটা সামলে নেবে সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। যেহেতু তুমি আমার উপর বিশ্বাস করছো, সেহেতু তোমার এত চিন্তা করতে হবে না। তুমি বাড়িতে গিয়ে মনের আনন্দে ঘুরে আসতে পারো তোমার মায়ের সাথে। এইদিকে যত কিছু আছে আমি সামলে নেব। চাইলে তোমার মাকে নিয়ে এখানে উঠতে পারো। এখন তো তুমি আমি অনেক টাকার মালিক, তুমি তোমার মাকেও নিয়ে থাকতে পারো। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। তা কবে যেতে চাচ্ছ তুমি? আগামীকাল সকালেই আমি যেতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সব কিছু গুছিয়ে রাখবো, তুমি না হয় চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাজারের দিকে যাই, কিছু কেনাকাটা আছে। মা, মা দেখো আমি চলে এসেছি। মা ভালো করে দেখো, তোমার ছেলে এসেছে। রোহিত বাবা, তুই এসেছিস? আমি এতদিন তোর অপেক্ষায় ছিলাম, কবে থেকে তোকে দেখি না। তোর কি মায়ের কথা মনে পড়েনি? তোমার কথা মনে পড়েছে, সেই জন্যই তো আজকে আমি এত বড় হতে পেরেছি। তোমাকে ভুলে গেলে কোনো দিনও আমি এত বড় হতে পারতাম না মা। তুই কি হয়েছিস সেটা আমার জানার দরকার নেই। তুই যে আমার কাছে ফিরে এসেছিস, এতেই আমি খুশি রে বাবা। তুমি ভাবতেও পারবে না, ওপরওয়ালার ইচ্ছায় এখন আমি কত বড় ব্যবসায়ী হয়েছি। গ্রামে কয়েকদিন থাকবো, তারপর তোমাকে শহরে নিয়ে যাব। সেসব কথা পরে বলা যাবে। এত কষ্ট করে এসেছিস, আগে ঘরে চল। নিশ্চয়ই না খেয়ে আছিস, মুখটা কেমন শুকিয়ে আছে। আরে না না, আমি অনেক ভালো মন্দ খেয়েছি। কি যে খেয়েছিস তা তো দেখতেই পাচ্ছি। হাত মুখ ধুয়ে এখুনি ঘরে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। কি রান্না করেছো আজকে মা? খেতে আসলেই তো কি রান্না করেছি সেটা দেখতে পাবি। তোর সেই ছোটবেলার অভ্যেস এখনো গেল না। সেই ছোটবেলাতেও এভাবে খাওয়ার সময় তুই আগে আমার কাছে জিজ্ঞেস করতিস কি রান্না করেছি। এখনো বুঝি সে অভ্যাস গেল না। কি বাদর ছেলে তুই। আয় বলছি, তারপর দেখতে পাবি। আমি বড় অসহায়, আমাকে দুটো খেতে দাও তোমরা। আমি যে আর ক্ষুধা সহ্য করতে পারছি না, মনে হচ্ছে মরে যাব। তোমরা আমাকে একটু সাহায্য করো। এ কি, আপনার এই অবস্থা কি করে হলো? উনি কে মা? ওনাকে তো আমি চিনতেই পারছি না। রোহিত, এই হচ্ছে সেই নিতাই বাবু। কি বলছো মা? নিতাই বাবুর এ অবস্থা কেন? তার অবস্থা এত খারাপ হয়েছে কিভাবে? সবই আমার কপালের দোষ, আমার অহংকারের দোষ। আমি মানুষকে মানুষ মনে করিনি, তাই ওপরওয়ালা আমাকে আজকে এভাবে শাস্তি দিয়েছে। তোমরা আমাকে একটু সাহায্য করবে? আমি নিরুপায় হয়ে তোমাদের এখানে এসেছি। মানুষের দ্বারে দ্বারে গিয়েছি সাহায্যের জন্য, কেউ আমাকে সাহায্য করেনি। আপনাকে সাহায্য করবে কিভাবে মানুষ?
আপনি তো কারোর সাথেই ভালো ব্যবহার করেননি, সবার সাথে খারাপ ব্যবহার করেছেন। সেই জন্যই তো মানুষ এখন আপনাকে সাহায্য করছে না আপনার এই দুঃসময়ে। আমি আমার সমস্ত ভুল বুঝতে পারছি। থাক রোহিত, তুই নিতাই বাবুকে কিছু বলিস না। নিতাই বাবুর এ অবস্থা কিভাবে হয়েছে আগে সেটা জেনে নি। আপনার কি হয়েছে সেটা আগে বলুন। আমার ছেলে আর তার বউ মিলে সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি অনেক দিন যাবৎ রাস্তায় ঘুমাই, রাস্তায় খাই। দেখেছেন আমার কি অবস্থা? ওপরওয়ালার ইচ্ছায় আমি এখন কোটি কোটি টাকার মালিক, আর আপনার অবস্থাটা একটু দেখুন। আমি আমার সমস্ত কর্মকাণ্ডের জন্য লজ্জিত এবং দুঃখিত। তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, দয়া করে ক্ষমা করো আমাকে। আমার কাছে নয়, আপনি আমার মায়ের কাছে ক্ষমা চান। বুড়িমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে গো। আমি নিতাই বাবুকে ক্ষমা করে দিয়েছি রে রোহিত। ইনি হয়তো ভুল করেছে, আমরা তো একই ভুল করতে পারি না। তাহলে তার আর আমাদের মধ্যে পার্থক্য রইল কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি যখন ক্ষমা করে দিয়েছো আমি আর কিছুই বলতে চাই না। এনাকে কিছু খেতে দাও। তোমাদের যে কিভাবে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। ধন্যবাদ দিতে হবে না, আপনি এখানে এসে বসুন, আমি আপনার জন্য খাবার দিচ্ছি। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।